জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। অনেকদিন তো খেলা নিয়ে আলোচনা হলো, আজকে একটু অন্য টপিক নিয়ে আলোচনা করি। আমাদের দুই প্রতিবেশী দেশ আছে, বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশ নতুন বাবা খুঁজে পেয়েছিল পাকিস্তানকে, দিয়ে বাংলাদেশ খুব লাফালাফি করছিল যে ভারতের 7 সিস্টার দখল করে নেবে, হ্যান করবে, ত্যান করবে, পশ্চিমবাংলা দখল করবে, বিহার দখল করবে, ঝাড়খণ্ড দখল করবে, উড়িষ্যা দখল করবে। ওরা স্বপ্নের বাংলাদেশ গড়বে। কিন্তু এক সপ্তাহের ভিতরে অজিত ডোভাল যে সাবসুট ব্রেন খাটিয়ে পাকিস্তানকে এমন লেজে গোবরে অবস্থা করে দিয়েছে, বাংলাদেশ ভুলে গেছে 7 সিস্টার, বাংলাদেশ ভুলে গেছে গ্রেট বাংলাদেশ, বাংলাদেশ ভুলে গেছে নিজেদেরকে। এখন ইউনিস চাইছে চাচা আপন প্রাণ বাঁচা। ঠিক আছে, তো বন্ধুরা একটু আপনারা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন বা জেনে গেছেন অলরেডি পাকিস্তান অবস্থা কি হয়েছে। তো আপনাদেরকে আমি একটু ইতিহাস এবং এখনকার যে বাস্তব দুটোই মনে করিয়ে দিই। ভারতবর্ষ থেকে পাকিস্তান আলাদা হয় 1947 সালে। তারপর তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু ডিফেন্স, পরমাণু বা আগ্নেয়াস্ত্র এগুলো নিয়ে ভাবছিলেন তখন। আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডিফেন্সের দিকে জওহরলাল নেহেরু কোনো ধ্যানই দেয়নি, কী করে বেড়াচ্ছিল ইংরেজদের মেয়েগুলোর সাথে, সেগুলো আপনারা জানবেন ভালো। জওহরলাল নেহেরুর মৃত্যুর পর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয় লাল বাহাদুর শাস্ত্রী। আমার মতে ইনক্লুডিং নরেন্দ্র মোদী পর্যন্ত আজ পর্যন্ত যতজন প্রধানমন্ত্রী হয়েছে সব থেকে স্বচ্ছ এবং সৎ ব্যক্তি লাল বাহাদুর শাস্ত্রী। গান্ধীবাদী নেতা ছিলেন, তিনি কোনো রকম সুবিধা নেননি কোনো দিন। যেমন আমাদের এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি থাকাকালীন ব্যক্তিগত কোনো দিন কোনো রকম সুবিধা নেননি। একমাত্র প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যে প্রধানমন্ত্রী থাকাকালীন ব্যক্তিগত কোনো সুবিধা নেননি, আর গান্ধীবাদী বিচারধারার নেতা ছিল। 1962-তে চীনের সাথে ভারতের যুদ্ধে ভারতের ব্যাপক পরাজয় হয়েছিল, ভারতের সৈন্যদের মনোবল তলানিতে ছিল। তারপর কি হয়, 1964-তে আমাদের জওহরলাল নেহেরুর মৃত্যু হয়। ইন্দিরা গান্ধী সহ বিভিন্ন ইন্দিরাপন্থী নেতার মত না থাকা সত্ত্বেও লাল বাহাদুর শাস্ত্রী, এমনকি মোরারজি দেশাইয়েরও মত ছিল না, লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হয়। তার সেই সময় পাকিস্তান দেখে যে ভারতবর্ষকে আক্রমণ করার এই সুযোগ। একে তো ছোটোখাটো একটা প্রধানমন্ত্রী হাইডেন, আর কি গান্ধীবাদী নেতা। তো সেই সময় পাকিস্তান 1965 সালে ভারতবর্ষ আক্রমণ করে। তার ফলস্বরূপ আমাদের লাল বাহাদুর শাস্ত্রীর সাথে জেনারেল পি.কে. ব্যানার্জির একটা বৈঠক হয়। ঠিক আছে, তো সেখানে লাল বাহাদুর শাস্ত্রী পি.কে. ব্যানার্জিকে যা উপদেশ দিয়েছিল, পি.কে. ব্যানার্জি হতবাক হয়ে আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছিল, যে বলেছিল ওরা যখন আক্রমণ করেছে তোমরা লাহোর পর্যন্ত দখল করে নাও। এই কথাটা লাল বাহাদুর শাস্ত্রী একজন গান্ধীবাদী নেতা হয়ে বলতে পেরেছিল তখন। যাই হোক, সেই লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে আজ বিশেষ বলছি না, লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো তখন থেকে আমাদের পাকিস্তানকে পাল্টা দেওয়া শুরু। এবার কিছু বছর আগের ইতিহাসে আসি। পাকিস্তান ভারতবর্ষকে 2-3টে এমন জঙ্গি হানা উপহার দিয়েছে যেটা ভোলার নয়। 26/11 মুম্বাই, পার্লামেন্ট অ্যাটাক আর উড়ি দিয়েছে। পাকিস্তানকে এবার উপহার দেওয়া চলছে। বিগত 7 দিনের ভেতরে কি কি হলো, প্রথমত কোয়েটা থেকে বালুচিস্তান যে জাফর এক্সপ্রেস, সেইটা BLA বালুচ বিদ্রোহীরা জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করলো। পৃথিবীর ইতিহাসে প্রচুর প্লেন হাইজ্যাকের ঘটনা আছে, প্রচুর বাস
হাইজ্যাকের ঘটনা আছে, প্রচুর গাড়ি হাইজ্যাকের ঘটনা আছে, কিন্তু এই প্রথম একটা ট্রেন হাইজ্যাক হলো কোথায়? পাকিস্তানে। সেখানে মারা গেল 200-250 জন। তারপর কি হলো, হাফিজ শহীদ আর তার যে সঙ্গী তাকে উড়িয়ে দেওয়া হয়েছে। এখনও হাফিজ শহীদকে উড়িয়ে দেওয়া হয়েছে নাকি, খবর কনফার্ম না। কিছুদিন রবিবার কি দেখলাম, একজন ওদের ওই বক্তা তাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে। আর পাকিস্তানের যে আর্মির বাসের কনভয় আসছিল, একটা বাসকে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। একটা বাস দুমড়ে মুচড়ে গেলে, পাকিস্তানিরা তো মিথ্যাবাদী, মিথ্যার একটা লেভেল থাকে। একটা বাস দুমড়ে মুচড়ে গেলে কতজনের মৃত্যু হয় সেটা আমাদের জানা আছে। পাকিস্তান বলছে 7 জনের, বালুচ লিবারেশন আর্মি বলছে 90 জনের। আর একটা বাসে এনকাউন্টার চালানো হয়েছে, ইনক্লুডিং মিলিয়ে। তাহলে আমরা কি দেখলাম, বিগত 7 দিনে 400 থেকে 500 জন পাকিস্তানে মারা গেছে। পাকিস্তানের ISI, পাকিস্তানের আর্মি, পাকিস্তানের সমস্ত ধরনের ইন্টেলিজেন্স, পাকিস্তানের ভিতরে 1 সপ্তাহের ভেতরে এইসব ঘটনা ঘটছে। ওরা নাকি নাম্বার ওয়ান বলতে পারে না, নাম্বার 1 আর্মি। তো কি করছে বন্ধুরা, পাকিস্তান ভাঙতে চলেছে। পাকিস্তান ভেঙে আবার বালুচিস্তান নামক একটা আলাদা রাষ্ট্র হবে। আবার আমাদের ভারতবর্ষ গিফট করবে পাকিস্তানকে, যেমন বাংলাদেশ গিফট করা হয়েছে আলাদা দেশ, তেমনি বালুচিস্তান গিফট করবে। এবার আসি বাংলাদেশিদের। 7 সিস্টার দরকার নাকি বাংলাদেশিরা? গ্রেট বাংলাদেশ, এই বাংলাদেশ দরকার নাকি বাংলাদেশিরা? যখন ঠুকতে লাগবে না অজিত ডোভাল আর নরেন্দ্র মোদী, তখন বুঝতে পারবা বাচ্চাধন কোথায় যাবা। সালা বাংলাদেশি খেতে পারি না, ভিখারি।